কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আপনার মাইয়ারে মাদ্রাসাত পড়াইছেন, তাই তাহাজ্জুদ পড়ে হন মাশাআল্লাহ, তাই আব্বারে শিহায় আম্মারে শিহায়, আম্মা তোমার আত্মায়তুরা শিখাই দেই, দুরূদ শরীফটা শিখাই দেই, আব্বা তোমার সূরা ফাতিহাটা হয় না এমনি শিখাই দেই, তাই শিখাইছে। আর তাই বিয়ার আগে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না, সুদখোর ঘুষখোর আমার জামাই যেন না পড়ে, আল্লাহ তুমি আমার জামাই একটা ফরহেজগার, কাম লাগলে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়া দিও, কাম লাগলে মুদি দোহানের দালে বিয়া দিও, কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও, কিন্তু বেনামাজি বেরুজদার সুদখোর ঘুষখোর এইসব জামাই যেন আমার নামাজ না, আমার কপালও না পড়ে। তাই প্রত্যেক দিন তাহাজ্জুদ ফিরে ফিরে দোয়া করে। বাইরটা খবর আছে তার বিয়া ঠিক হয়েছে, জামাই পুলিশ, জামাই পুলিশ, জামাই কি অহন বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ তাহাজ্জুদ ফিরে যে দোয়া করছো অন্ত কপালও পুলিশ পড়ছে। তাই কান্দে, আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা। কারণ আমরা দেশে একটা কথা আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। মাছের ভিতরে ইলিশটা মজা, চাকরির ভিতরে পুলিশটা মজা, আটকাই আটকাইয়া টেহা। ঠিক নি কথা ঠিক নি? তো তাই যে তাহাজ্জুদ পড়লো, মাদ্রাসাত পড়লো, তাই কপালও আইয়া পড়লো পুলিশ। কি পড়লো আমার কথা কেনা কিলিশ? আরে কথা আপনার এগুলো কি কথা কম কনের অভ্যাস? আজ ওই অভ্যাস টভ্যাস ভাঙ্গা লাইবেন। তার জামাই কপালও কি পড়ছে? এখন পুলিশ পড়ছে, পরে কি করবো? তাই মনে করছে আল্লাহর হুকুম, এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে ভালো লাগিয়ে করে। এখন পুলিশ জামাই পড়ছে এবং বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর গড়ো দিয়েছে, পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর গড়ো ঢুকছে। ঢুকে সেটা কয় কি খবর কি? ওই যে গুতা দিয়া কয় খবর কি? এটা মনে করছে বউয়েরও এমনি এসে গিয়া কয় খবর কি? কইছে ওরা এইটার তো নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কয় কি জামাই ফললো রে, কফালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে। তো তাই দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি, আল্লাহ কফালও রাখছে, আল্লাহ এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া কইরা জীবনটা শুরু করি। তো তাই অজু করছে, তার এবার আরও অজু করাইছে, করাইয়া দুজনে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে, নামাজ পড়ছে না তো জীবনে, বউয়ে কেমনে পড়ে চাইয়া তো একবার উফরে হাত বাইন্দা লাইছিল বউয়ের মতো। পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান। এখন ভাইয়ারা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো, তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়। এখন তে কইতে আছে দোয়াটা তুমি করো, তুমি মাদ্রাসাত পড়ছ, এই আলেমা, তুমি আলেম কালাম আছে, তুমিও দোয়াটা করো। তাই না 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 না, স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া, আপনি দোয়াটা করেন। হ্যাঁতে তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে, এর লেগেতে শেষ পর্যন্ত ডাক্তাইয়া মাইয়ার কপাল হয়ে দিছে। তো মাইয়া দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি, কপালও ফললো কি, কোনো সমস্যা নাই, মান্না নিছি, দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে, যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না। আল্লাহ এখন ভিক্ষা চাই, আমার মাসে মাসে 3 পিস লাগবে না, বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে, আমার লুশন লাগবে না, কাম লাগলে সরিষার তেল দিয়ালাম, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি যেমনে পারি এমনি চল্লালাম, আমার কানের দুল নাকের ফুল আমার গলার মালা হাতের মালা লাগবে না। ও মাওলা যা গেছে গেছে আর যেন এই দিন ফিরা না আইয়ে, আমার গড় যেন একটা হারাম টেহা না আইয়ে, একটা ঘুষের টেহা যেন না আইয়ে। মাইয়ায় দোয়া করে, দেখো আমি তো আমিন আমিন করতে আছে। মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা গড় যেন না আইয়ে, দেখো আমিন। কয় যা খাইছি খাইছি আর আল্লাহ যেন আমরা কেউ না খায়, কয় আমিন। মাইয়া যে হাইয়া কয় তার সে তুইটা গেছে গা, তা ডাক দিয়া কয় আর না খাইলে দোষারি। মুসলমান ওই তোমার মেয়েরে তুমি মাদ্রাসায় পড়াইছো, তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে, মেয়েরা আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই, আল্লাহর খাস মেহেরবানি, এখন আর পুলিশে ঘুষ খায় না, এখন বাইতেইলে নামাজ পড়ে, চাকরি রেহানো গেলে
নামাজ আর পড়ে না। মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয়, কয় কিতা করেন? ও মসজিদের কাছে দিয়ে আসতে আসি। মিশা কথা বল কয় না, এমনি বালা জাত বালা। জিগাইছে নামাজ পড়েননি? কয় আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিগাইছে কিতা তুই কস কিতা? তোরা জিগাইছে নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদের জিগাই ঠিক হয়েছে। কয়েছে নামাজ পড়নি তুমি? কয় আব্বাই মসজিদও খেত বেড়াইয়া দিছে, আমরা দাদাই বেড়াইয়া টেহা দিছে। এখন পুলিশরে ফোন করে ভিডিও কল দেয়, আসরের দি জামাতের সময় আপনি দি বাইরে ঘুরেন, মসজিদও যান। আল্লাহর কুদরত রে ভাই, কারে দিয়া কে বদলাবে বুঝা বড় মুশকিল। আমার মাদ্রাসায় পড়া মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে, স্বামীরে ঘুষ খাওয়া ছাড়াইছে, নামাজ ধরাইছে। আর যদি এই মাইয়াটা কলেজে রইতো, তাই কিতাগুলো জানেন? গিয়া সেরে কইল, আমরা বাইশের ঘরে গিয়া টেলিভিশন চাইতাম পারতাম না, আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো, তাই রঙিন টেলিভিশন আনাইল। এখন এতে টেলিভিশন কিনবো কিন্তু টেহা নাই, তখন থেকে ঘুষ কম খাইল না, বাড়াইয়া খাইল, বাড়াইয়া খাইল। আব্বা মনে রাখো, যত আবাদত তুমি করো, তোমার যদি খানা হালাল না হয়, নামাজ পড়তে পড়তে কপালও কর হালাই দিতে পারবা, আডু ফাড়াই লইতে পারবা, সারা রাত ওগুমা করে নামাজ পড়তে পারবা, তোমার হালাল খানা যদি না হয়, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না কও? হালাল খানা কি আসমানতে নাজিল হইব নি বেড়া? তুই লাইলে দিয়া এই গাঙ্গার নদীর ফাড়ি দিয়ে আটতে আছে, দেখে যে বোয়াল মাছ লাগিয়া ছটকির মধ্যে ফালাইতে আছে, এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইনা জবকরা খাইয়ে লইতেছে না, আমার জামাই বউ লইয়া। ছটকি কার কোনো খবর নাই, বড়শি লাগাইছে কে তোমার খবর নাই, তুমি আরেকবার আর বড়শির মাছ ধরে লইছ, তুমি আকল কাজে লাগাই নাই। এই জন্য আকল মহামূল্যবান জিনিস, এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতি, আকল যারা কাজে লাগা নাই তারা জাহান্নামী। ঠিক কিনা কও? আমরা কি জাহান্নামী না জান্নাতি? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, হেতে একদিন ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার করতেছে, শত শত মানুষের সামনেতে কইছে যেই সব মেয়েরা, খেয়াল করেন চিকন কথা, যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা করে, হাজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, এটি কোনো একটা মহিলা মাদ্রাসা পয়রা ভর্তি হইয়া লাইব, ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করি না মাইয়া ফানানোর দরকার নেই। আমি জিগাইলাম, এই যে এই কথাটা কইল যে কোনো মেধা, মনে করেন আমরা ইমাম সাহেব হুজুরের মেয়ে অনেক মেধাবী, পর্দা করে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো ওনার মেয়ে কি পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? আমার কথাখানা পারবে না? উনি কি ওনার এই অধিকার, ওনার মেয়ের কি এই অধিকার নাই? ঢাকা ইউনিভার্সিটি তোর বাফের, ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গায় হয়েছে সেটা মুসলমানের জায়গা, যেই টাকায় হয়েছে মুসলমানের টাকা, ভিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত যাদের এই তাদের যে বেতন হয়, এই বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা? আমরা একটা বন খাইলে সরকারের গড় চাইনা পয়সা হইল গিয়া জমা হয়, ট্যাক্স ভ্যাট আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে, বছরে ট্যাক্স দেওয়া লাগে ৭৫,০০০ টাকা, বছরে এক বছরে আমি সরকারকে ৭৫,০০০ টাকা ট্যাক্স দেই। আমার এই টাকায় যাদের বেতন হয়, সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হক্কানি পীর বাসায় আলেম ওলামারা তাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান পড়লে আসার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায়, যেই দেশে আসার নামাজ পড়ে, দুরুদ পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে তুমি আজকের এই সরাইলের জমিনে এসে বলো, আজকে এই বাংলাদেশে যেই জায়গা চাঁদপুর, আনন্দপুর, খড়মপুর, এই গ্রামবাসীর সামনে এসে পারলে পর্দার বিরুদ্ধে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে, বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশে থেকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, তোমরা কম করেছো? তোমরা কম করেছো? মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছ কোরআনের কোথাও নাকি পর্দা নাই, ক্ষমতা পাইয়া মুখে দিয়া যা আসে তাই বলেছ,
এখন কই ক্ষমতা? তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কচু পাতার পানির মতো, একটা বাতাস আসলে কাত হয়ে যেমন পড়ে যায়, ক্ষমতাটাও এমন। তোমরা সব পাকাপুক্ত করেছিলা, পুলিশ তোমাদের, বিজিবি তোমাদের, র্যাব তোমাদের, গোয়েন্দা তোমাদের, হেলিকপ্টার তোমাদের, বন্দুকের গুলি তোমাদের, সেনাবাহিনী তোমাদের, কিন্তু পাল্লা না তো। 17 বছর সব গুছানোর পরেও আমার মর্দে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে, তোমাদের পালাইতে তারা বাধ্য করেছে, ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে, তামাশার একটা শেষ আছে। তোমরা আলেম ওলামারে কম বেজ্জতি করেছো? যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছ। ময়দানের ভিতরে আলেম ওলামারা ওয়াজ করেছে, কোরআনের তাফসির যখন করেছে, এই তাফসির যখন তোমাদের বিরুদ্ধে গেছে, তোমরা আলেমকে বেজ্জতি করে মাইক টান দিয়া আলেমকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা খাও? আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে, এবার আসো দেখি চাকরি খাইতে। বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছো, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই। অনেক তামাশা হইছে, 54 বছর হইছে বাংলাদেশ স্বাধীন হইছে। তোমরা কি করছো বাংলাদেশকে? বাংলাদেশে যায় ক্ষমতায় যায়, তে আঙ্গুল ফুললা কলা গাছ না, এটা নাইকল গাছ না, এটা তাল গাছ না, এটা বট গাছ হয়ে যায়, ঠিক নিও? 5 বছর আগে তার বিডাত কুত্তা ঘুমায়, ক্ষমতাটা 5 বছর থাকলে তে ব্রাউনবাড়ি বাড়ি করে, তে গিয়া ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম করে মালয়েশিয়া, কানাডা, বাহের দিনে টেহা পাইছ, হ্যাঁ ঠিক কিনা কও? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা কও? আকল কাজে লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য 2 নাম্বার কয়টা জিনিসটা আল্লাহ দিছে। এই যে ভাই, এই যে বাচ্চাগুলো, ওটা আপনাকে একটু ধৈর্য বসাই দিতে পারেন না? এই বাচ্চাগুলো বুঝে ওরা এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। এখন থেকে বিচার হইব যার লগের তো উঠবো, হ্যাঁ বেড়ার, হ্যাঁ এবারার লগের তো উঠলো কেমনে, হ্যাঁ বেড়ার বিচার হইব। তো বুঝে না, তো যদি বুঝতো তো তো উঠলো না, তা আপনি তো বুঝেন, তো আপনার লগের তো উঠতে যায় কেমন? আপনি কিতা করেন বইয়া বইয়া? আপনার কামটা কিতা হলো মাফিল? টান দিয়া বইয়া দাফনা দুফনা সিরা হালাই দিবেন নিচের ভাই। হালকা রুফলে বেশি গাড়া দেওয়ার দরকার নেই, সহ্য করতে পারতো না। আল্লাহ নাই জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে ভুলে গেছেন না? কয়টা? 1 নম্বরে কথা করে, 1 নম্বরে, আরে সবাই কোন না, 1 নম্বরে কি? 2 নম্বর কোরআনুল কারীম। 1 নম্বরে আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। 2 নম্বরে হলো আপনার কোরআনুল কারীম। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, শুনো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমাদের জন্যই কোরআন হলো হেদায়েত। এই কোরআনের বিধান তোমরা মানবা, মেনে মেনে চলবা, ঠান্ডা মাথায় বুঝবা, ফরজ রে ফরজের জায়গাত রাখবা, ওয়াজিব রে ওয়াজিবের জায়গাত রাখবা, সুন্নত রে সুন্নতের জায়গায় রাখবা, মুস্তাহাব রে মুস্তাহাবের জায়গায় রাখবা। আমরা দেশে আজব কারবার কি জানেন? ফরজের খবর নাই, সুন্নত লইয়া আমরা দেশে দৌড়াদৌড়ি, ঠিক কিনা? মিলাদের ভিতরে কেড়াই খেলইব, কেড়াই বইব, এটা লইয়া বাংলাদেশে যত ফিডাফিডি হয়। আচ্ছা কোনখানে ওইরকম শুনছেন না আপনারা? এই দেখছো কারবার? আমি বুঝলাম না কিছু। বাংলাদেশে কোনো জায়গায় কারবার দেখছে যে বেনামাজি নামাজি ফিডাফিডি হইছে, 2 জন মারা গেছে, এরকম শুনছেন নি কোনখানে? আমার কথা কয় না, শুনছেন? আপনার দিকে কি কথা বলার অভ্যাস কম? আপনিও কথা কন না, তারাও কয় না। আপনি কি তা টিপ দিয়া রাখছেন? বুঝতেছি না তো কিছু। ইমাম সাহেবও কথা কয় না, হেবারাও কথা কয় না, তারাও কয় না। সবাই চাইয়া রয়েছে আমরা ইমাম সাহেব কইলে আমরা কয়াম। ইমাম সাহেব যদি না কইয়া থাকতে পারে, আমরা মুসল্লিরা তো যেমনি মন্দির এমনি থাকতাম পারাম নাকি? কত কথা কই, আমিন কর। এবার ইমাম সাহেব কইছে রে, হ্যাঁ কইছে।
এইসব ভাই কইেন আমিন কর, আরে জুড়ে কর আমিন করলে শরমের কি আছে? এটা আপনি কি কবুল করতেন কইছি? আমিন না কইবেন সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে তো। এখন না মাহফিল দেখা প্রাণবন্ত হইছে। আমিও কথা কয়ে মজা পাইতেছি, আপনারও হুন্না মজা পাইতেছে। আমিন কর আরো জুড়ে। মাশাআল্লাহ সুন্দর হইছে। এবার শুনো, ফরজ ফরজ, সুন্নত সুন্নত, মুস্তাহাব মুস্তাহাব, নফল নফল। ফরজ সারা জীবনের নফল মিলাইলেও তুমি একটা ফরজ বানাইতে পারতো না। ও মনে করেন আমি কইলাম নাগাইশের ফিরসাব যে আমি মুশতাক ফয়েজি, আমি কইলাম ভাইয়ারা আপনারা ফাগড়ি বান্ধেন, ফাগড়ি বান্ধন সুন্নত, আমি এটা কইলাম আপনারা মাহফিল। তা আপনি চিন্তা করলেন যে আরে নাগাইশের হুজুরে কইছে ফাগড়ির কথা রে, জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না। আর আজ যে যা সকালবেলা হুজুরে যখন কইছে আজ যে ফাগড়ি বান্ধা শুরু তে করছে কিতা মাহফিলতে বাড়িয়া আন্দাই রুগিয়া অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া সিরা ফাগড়ি বান্ধে আটতে আছে। হ্যাঁ ফাগড়ি বান্ধব সুন্নত তো। আচ্ছা হইছে আমার কথা কানা হইছে নি? ভাতের লগে সালাদ হইলে মজা হয়, তবে আগে তরকারি দিতে হয় তারপরে হইল সালাদ, ঠিক কিনা? তোমার যদি দুগুলা ভাত আর সালাদ দেয় তোমার স্যাত উঠবো। সালাদ দিয়া রাখছো কি তা না? তুমি তরকারি এনে আনবা লাগলে সালাদ খায়, না হইলে নাই। ভাতের লগে সালাদ দিলে তোমার যেমন রাগ হয়। ও বাবা ফরজ বাদ দিয়া তুমি ফাগড়ি বান্ধে আটতে আসো, লুঙ্গি উদাম, লুঙ্গিও নাই পাঞ্জাবিও নাই, তারেকে মানুষ সুস্থ কয় না অসুস্থ কয়? ভালো কয় না পাগল কয়? আর যদি ল্যাংডা হইয়া একটা ফাগড়ি মাথার দেয়া দেন তারে পাগল কইব। তো নোয়া খালি কথা যে মনে পড়ছে এটা কি কইলে তোমরা? তোমরা আওয়াজের লাগিয়ে তো পারতাম না, জুড়ে বলেন কথা। তুমি কথা কও না কেন? তুমি গীতা করতেছো বইয়া বইয়া না মরহুম জুড়ে কথা কইবা, লইয়া পড়বা কথা কইয়া, ভালো করে আরাম করে বাও। তোমার ফ্যাট সিফাত ফুলে উঠেছে, গোলা দিয়ে আওয়াজ বাড়ায় তোমার। তারে কিতা করে পাগল। যেতে ল্যাংডা হইয়া সেটা মাথার টুপি দেয়, ফাগড়ি মাথার দিয়ে আড়ে, তারে কি কয়? তো হুজুরে নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, কয় সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন। কথা কয় না। সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান পারবে না। এটা কি সত্য নি কথা? ঠিক আছে নি এটা কথা? হুজুরে যখন ওয়াজ করতে আছে খরমপুর, শানপুর, খরমপুর, আনন্দপুর, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। এই কথা কইছে পরে হেতে অনেকে কইতেছে এত নফল নামাজ পড়লাম, এত নফল আবাদত করলাম, এটা কি সব ফাও গেল? হুজুরে জিগাই রেহি রে কিতা করো? একটা খেয়েছে হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি দি কইলেন নফল বিলে কোনো কামও লাগতো না, তো নফল তো অনেক কইরা লাইছি, এদি কিতা কইরা হাম কই লইয়া যায়। তা আপনি কোথাও কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় জীবনে তো 40 বছর ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, কোনো কিতাবও তো পাইছি না, কিতা করতাম? অনেক টেনশন করে কয় কিতা না জিগাইছিলেন? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় এই যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল জমাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এর মানে নফলের দাম নাই তা না, সুপারির জায়গা, নাইকলের জায়গা, কিন্তু 1 কোটি সুপারি গাছ মিলাইলেও যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ না কয়টা জিনিস দিছে? কথা কয় না। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো আপনি বলে দেন। আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আপনার ব্যাপারে ধারণা হইল সমস্ত জগতের যিনি রব, আপনার জন্য আমাদের সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, আনন্দপুরের মানুষ, সানপুরের মানুষ, খড়মপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমার প্রতি তোমাদের যেই ধারণা, আমার নবীর প্রতি আবার ধারণা নিয়ে যাও। কি মজা করে আল্লাহ বলে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি চোখ দিয়া টপ টপ করে আমার পানি পড়ে। মজা করে আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহর, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি না? কুরআনুল কারীমে আরো মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী, আল্লাহর রহমতে যত রহমত আপনারে দেওয়া হলো, এই আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? যেই বছর নবীজি দুনিয়াতে আসছে রে, এই বছর মক্কায় সিস্টেম ছিল, তখন জমানায় আইন ছিল, নিয়ম ছিল। বংশাবলী মানুষ যারা, তারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতো না। কোনো মা বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না। বাচ্চারা তাইলে খাবে কি? মক্কার পাশে একটা শহর ছিল তায়েফ। তায়েফ থেকে মহিলারা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, দুধ খাওয়াইতো, আবার ফেরত দিয়ে যেত 2-2.5 বছর পরে। যে বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছেন আসবে মক্কায়। কোত্থেকে রওনা দিছে? সবাই জোরে কোন ভাইয়া, কোত্থেকে আসছে? আসবে কই? মনে করেন রওনা দিছে আপনারা এই ফিরবাড়ির থেকে, একটা ফিরবাড়ি আছে না? আচ্ছা মনে করেন দারুল আরকাম মাদ্রাসার সামনে কইতে রওনা দিছে। দারুল আরকাম মাদ্রাসার সামনেতে আইব খড়মপুর, এটা সানপুর না? আইব সান, এই কথা শুনেন মন দিয়া, কই আইব? কইতে রওনা দিছে, কইতে দারুল আরকামতে রওনা দিছে, আইব সানপুর। দারুল আরকামতে রওনা দিয়া সেটা সামনে আপনার আইছে সুহিলপুর। সুহিলপুর আইয়া সরছে পরে ওই লগের তারা সকলে চিনলেন যে কয় নাই। তো কয় কিতা নাই? কয় একজন নাই। কয় কেডা নাই? কয় আমার লগে আসিল। কার নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? দারুল আরকামতে সুহিলপুর আইছে কয় একজন নাই, নাম হইল হালিমা। তো সকলে কয় আমরা কি বইয়া থাকবি না যাইবি গা? কয় শীতকাল্লা বিকাল কমমালা ঠান্ডা হয়ে যায় গিয়া, আবার শীত শুরু হয়ে যায় গিয়া, বলো আমরা ফেরত যাই, তাড়াতাড়ি যাই গিয়ে সানপুর, আবার নদী ফারণ লাগবো, বাচ্চা কাচ্চা লইয়া। বংশাবলী মানুষ যারা, ধনী মানুষ যারা, তারা আবার বাচ্চারে শীতকাল্লা সন্ধ্যার সময় দিলে না, বলো আমরা তাড়াতাড়ি যাই গিয়াই। হেরা করছে কি তা তাড়াতাড়ি আইয়া সেরা নন্দনপুর দিয়া সুন্দর করে মাদ্রাসার সামনে দিয়া, ওই যে আইয়ুবিয়া মাদ্রাসার সামনে দিয়া, হ্যাঁ দারুল দারমা মাদ্রাসার সামনে দিয়া নদী ফার হইয়া ফারো আইয়া সেরা কারবাইট বিল্ডিং আছে, কেডায় জাপান থাহে, কেডায় আমেরিকা থাহে, কার টেহা বেশি, এরকম বাচ্চা কাচ্চা সব লইয়া নদী ফার হইয়া তারা গেছে গা। এবার নন্দনপুর কই গেছে?
আহা আরে দেখেছি এই কারবারের ভিতরে ভাই আমি তো বুঝলাম না কিছু। সারা বাংলাদেশে ওয়াজ করি, এই কারবার তো দেখছি না। কই গেছে? তা হেতারা যাইতে আছে, কই গেছে গা? আর এগুলো দিয়ে হালিমা আইতে আছে, তারা জোরে করা, তারা আর হালিমা আইতে আছে, তারা জায়গা আর হালিমা আইতে দেওয়া হয়েছে কখনো নন্দনপুর। হালিমায় দেহে সকলের কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দে না সবাই লইয়া যাইতে আছে। হালিমা কই কি থাকো তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? তোর লেগে বইয়া থাহা, তুই দিয়ে ইয়াতে আওনের আগে এই কি কয় সুহিলপুর আওনের আগে তুই দি ফিসে ফুরে গেছো, তোর লেগে আমরা অনেকক্ষণ খেলুই আসতাম না, তো তুই আইস না, এর লেগে আমরা গিয়ে বাচ্চা লই আইছি। তা হালিমায় কয় এই ইয়াতে সানফুর আর বাচ্চা নাই? কয় হ খবর পাইছি একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, এর লেগে আমরা খবরও লইছি না আনছিও না। সুবহানাল্লাহ কইতেন না? হালিমার স্বামী কয় আইসি যখন চলো নন্দন ফুরতে সানফুর আর কয় কাইক চলো বাচ্চাটা গিয়া লইয়াই, কপালও থাকলে আনাম না হইলে নাই, দেখি পছন্দ হয় কিনা। এখন তারা রোয়ানা দিয়া আইতো চায়, হালিমা কয় না, হালিমা হিসাবি মহিলা ছিল, হালিমা কয় না এতিম বাচ্চা না কি করাম, তারাই বোধহয় চলে কষ্টে, দুইটা টাকার লাগিয়ে আনবো, টাকায় যদি না পাই আই না কি করবো, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, বুঝাইয়া শুনাইয়া লই আইছে সানফুর, আইয়া মসজিদের সামনে নামছে নৌকা দিয়া, দেখে যে ইমাম সাহেব খেরুই রইছে, গিয়া জিগায় হুজুর আপনারা বাড়িকো? কয় বাড়িকো বিচাইরা লাভ নাই, আজ 20 বছর ধরে এখন ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা কইরা লাইছি। এমন কোনো ঘর নাই চিনি না। হুজুররা যখন জিগাইছে হালিমার জামাইয়ে, হুজুর ওই যে এখন একটা ঘর মোহাম্মদ, এই ঘরটা চিনি নি? চিনি মানে গীতা আচ্ছা 20টা বছর না দাওয়াত খাইছি না এমন কোনো ঘর আছে? তামা করে লাইছি না দাওয়াত খাইয়া, বর্ষাকালে নৌকা দিয়ে গিয়া দাওয়াত খাইছি না আমরা, চিনি না মানে কি? কাল কথা কন জিগান, কয় মোহাম্মদ, কয় হ আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। আবদুল্লাহ ভাই সাহেব তো মোহাম্মদে ফেডো থাকতে মারা গেছে। কি এর লেগে আইছেন? কয় বাচ্চাটারে নিতাম চাই। ঘর কোনটা? হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘর, এটাই মা মেনার ঘর, ওই যে ঘর, ওটাই মা মেনার ঘর। হালিমার স্বামী সাথে ছিল দুধের বাচ্চা আব্দুল্লাহ, হালিমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ। 3 জন মিলে আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। সালাম হালিমায় ডাক দেয়া, কয় স্বামী আমার, ঘরটা মহিলা মানুষ, আপনি পুরুষ মানুষ যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলো লইয়া দাঁড়ান, আমি একটু খবর লইয়াই। হালিমায় গিয়া দাঁড়াইছে দরজায়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে আসছি। কয় কেন আসছ? কয় বাচ্চা আছে, বাচ্চা নিতে আসছি। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, কত বাচ্চা সকাল থেকে আমার ঘরের সামনে দিয়ে মানুষ নিয়ে গেল, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, আর বাচ্চাদের যেই উঠে করে নিয়েছে উঠের পায়ের শব্দ শুনলাম, কেউ খবর নিল না, কেউ আমার বাচ্চার খোঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি ভেতরে গিয়া ঢুকলাম, আমি ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এই রকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চাটার একটা নজর দেখতে চাই, আমি বাচ্চাটা দেখব, পছন্দ হইলে নেব, নাইলে নাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখব কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি,
কিন্তু এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমি জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর কোনো বাচ্চা আমার আল্লাহ বানায় না। হালিমা কয়, আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি, কি সুন্দর বাচ্চা। আমি তাকিয়ে আছি নিষ্পলক নয়নে, মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা যদি আমার এক নজরে দেখতো। আমি তো দেখি, বাচ্চা তো আমারে দেখে না, যদি তে চোখটি খুলতো তে তো ঘুমায়। খোদার কসম আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, শুধু আমি এরকম চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ দুইটা খুলল, এবার বাচ্চারা আমার দিকে তাকাইল। আমি তো আগের থেকে তাকাইয়া রইছি, এবার বাচ্চারা আমার দিকে তাকাইছে। আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাই একটা হাসি দিছে। হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হইয়া গেছে। আমি কাঁদতে কাঁদতে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী ও স্বামী, এই মহিলা যদি একটা টাকাও না দিতে পারে, টাকার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফালাইয়া আমি গেলে আমি বাঁচব না, আমি মরে যাব। এটা কেমন বাচ্চা, আবার কলজাটারে দুটা ভাগ করে লাইছে। হাসানপুরের মানুষ, আনন্দপুরের মানুষ, খড়মপুরের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। বাংলার মুসলমান মন দিয়ে শোনো। এবার হালিমা ঘরে, হালিমা যখন গেলেন, স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। এবার হালিমা ঘরে গিয়া কয়, আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি বাচ্চারা আবার খুলে দাও, নাইলে আমি বাঁচব না গো আমেনা। আমেনা কান্দে আর কয়, হালিমা ও হালিমা, তার আব্বা তারে জীবনেও দেখে নাই, তার জন্মের আগে তার আব্বা হারাইছে, তাও তার আব্বারে দেখে নাই। আমি তার মা, আমি তার বাবা। ও হালিমা, হালিমা গোটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। 10 মাস 10 দিন এই বাচ্চাটা আমার পেটে ছিল। খোদার কসম, মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন আমার মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম, আমি কোনোদিন টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে, আমি বুঝতে পারি নাই। ও হালিমা, এই আমার একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই।
হালিমা খোদার কসম দিয়া বলি, তুমি সাক্ষী থাকা গো হালিমা, তে যখন দুনিয়া থেকে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা, দিলে খায়, না দিলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। এটা কি আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, এই বাচ্চা নেবা, শুনো শুনো শুনো, একদিনের কথা শোনো। তে তো ঘুমাইলে লড়ে না। আমি একদিন তার ঘুম পাড়াইয়া গোসলখানায় হাম্মামে ঢুকেছি, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম। আমার মোহাম্মদ লড়ে না, লড়ে কে? আমি জানালা খুইলা দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। ওই আকাশের চাঁদ আর আকাশের তারাগুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। চাঁদপুরের মুসলমান, আনন্দপুরের মুসলমান, এই নবী তোমার আমার নবী। হালিমা কয় দেন দেন দেন, দয়া করে আমার কুলে দেন। আমি না বিসমিল্লাহ বলে হালিমার কুলে দিলেন। মজার কথা শোনো, হালিমা কয় আমার গাটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ, কি নাম না? আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে আসার পথে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ আমার আব্দুল্লাহ পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। কি নবী আমার, চিনছ নবী রে? নবী কারে কই চিনছ? এই নবী তোমার আমার নবী। সারাটা জীবন মক্কায় মদিনায় কাঁদলেন, আজও মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন। কিয়ামতের ময়দানে সব নবীরা যখন বলবে নফসি নফসি, আমার নবী কাঁদবেন উম্মতি উম্মতি। ফিরতি রওনা দিলেন। ওদের সাথে দেখা হয়েছিল, থ্যাংক ইউ, ওদের সাথে দেখা হয়েছিল নন্দনপুর। ওরা নন্দনপুর ক্রস করে, তখনও সুহেলপুর যায় নাই। হঠাৎ করে পেছনে ঘোড়ার পায়ের শব্দ শুনলেন, ওটের পায়ের শব্দ শুনলেন, চমকে দাঁড়ালেন, থমকে উঠলেন। পেছনে ফিরা দেখে হালিমার ওট। এখন আর দৌড়ায়, এখন আর ওট হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়া। মহিলারা জিজ্ঞেস করে, ওই তোর সাথে না আমাদের দেখা হয়েছিল নন্দনপুর, কোন সময়? আবার বান্ধবীরা কয় তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মুহাম্মদ জানে কেন দৌড়ায়। এই নবী তোমার আমার নবী। তাইলে আজকে সিদ্ধান্ত নিয়ে নাও, হাজার হাজার জনতা, এই জনসমুদ্র সিদ্ধান্ত নাও, বিধান মানব আমরা আল্লাহর। কার? তরিকা মানব কার? তরিকা, তরিকা। বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির। আল্লাহর বিধানের বাইরে, নবীর তরিকার বাইরে কোনো মুসলমানের জিন্দেগি চলতে পারে না। সবাই একমত ইনশাআল্লাহ? আমি 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। গত বছরের আগের বছর আপনাদের এখানে আসছিলাম, তখন স্টেজ ছিল ওই পার্শ্বে, আপনারা ছিলেন এই পার্শ্বে। এখন স্টেজ চলে আসছে এই পার্শ্বে। এই চাকশাট, এই ছেলে বসো, বসো। এখানে তামাশা করে, এখানে মাহফিলে আইসা। আপনাদেরকে বললাম যে যে উঠতে নেবে তাহলে বসাই দিয়েন, কি করেন আপনারা? বসে বসে এনে কয় যে তারে থামাইলে আমি যদি আর না উঠতাম পারি।
এতেন সমিতি করে লাইছে, তুইও উঠ আমিও উঠাম, কেউ রে কেউ ধরন নাই। হ্যাঁ, কয় বছর ওয়াজ করি, কয় বছর কদম দিলে মাহফিলে, মাহফিলটার ওজন বুঝি। আজকে চাঁদপুর, এই আনন্দপুর, খড়মপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠবে না, সবাই মিলে আমরা দোয়া করব। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন শুনি মাদ্রাসার মাহফিল, আমি যখন শুনি গ্রামের মসজিদ আছে, তখন আমার বদ অভ্যাস আমি একটু শরিক হয়ে যেতে চাই। একটা লোক নড়বা না। কর্তৃপক্ষ বলেছেন কোনো কালেকশন হবে না, আসলেও কালেকশন হবে না, কালেকশনের দরকার নাই। সবাই মিলে আমরা একটু মায়ের জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এক নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য দোয়া চাই, দোয়া করে দেন। আমরা মসজিদরাল লাগিয়া, হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে যেন আব্বার আম্মার কবর জান্নাত হয়ে যায়, এই নিয়তে আমার বেশি দরকার নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, 1000 টাকা। একটা লোক 1000 টাকা দিবেন মসজিদ। কি নাম? আনোয়ার হোসেন, সারোয়ার হোসেন। 2 নাম্বার কি নাম? মোহাম্মদ সগির মিয়া। আনোয়ার সারোয়ার হোসেন 1000, সগির মিয়া 1000। কালেকশন না, আমি দোয়াতে রেডি করতে আছি, দোয়ার লাগিয়া। ভাই আল্লাহর দরবারে কেমনে খালি যাত্রা বাড়াইতাম, শুধু আল্লাহ গিয়া। 3 নাম্বার কে? আব্দুল আওয়াল। আপনার নাম আব্দুল আওয়াল? 3 নাম্বার আব্দুল আওয়াল। 3 নাম্বারে দিল 1000, হয়ে গেল। উঠেন না। 3 নাম্বার সামাদ মেম্বর দিছে 3000, হয়ে গেল 6 নাম্বার। সারোয়ারে দিয়া লাইছে 7 নাম্বারে কে আছে 1000। 1000 আম্মার নামে আব্বার নামে 1000 টাকা। হ্যাঁ, চেয়ারম্যান প্রার্থী নাসির মিয়া, উনি দিয়া লাইব 10,000। 6 আর 10 হয়ে গেছে 16,000। 17 নাম্বারে কে আছো 1000। একটা লোক আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা, প্রাণ ভরে দোয়া হবে। আচ্ছা ছেলে বসান, বসান। হ্যাঁ ঠিক আছে। কি নাম? হামদু মিয়া 1000, হয়ে গেছে 18,000। আব্দুল হান্নান 2000, হয়ে গেল 20,000। আর দেওয়া যাবে না। আচ্ছা হুজুরের মসজিদ এই 20,000 হয়ে গেছে। আমি এইটা টার্গেট ছিল যে 20,000 টাকা আমি ইমাম সাহেবকে আগ্রহ দিয়া যাই। আমি সবার পক্ষ থেকে ইমাম সাহেব হুজুরের হাতে টাকাটা দিতে আসি। আলহামদুলিল্লাহ। মারহাবা কয় না রে, জোরে কয় না রে ভাইউ। না বাংলাদেশও ফিস সাহেব অনেক পাইবা, হুজুর অনেক পাইবা। মুস্তাক ফয়েজ একটু এক্সেপশনাল। আমার দরবারও যাই, ওই যে গেছে বেড়ায়। এই ইউসুফ ভাইয়ে গিয়ে দেখে আইসে আমার এই কমপ্লেক্স কারে কয়। আমি ইচ্ছা করলে আতফা বাড়াইয়া টেহা তুললে পারতাম মানুষের। আমি মাহফিলও গেলে কত মানুষে আমার হাদিয়া দিত চাই, আমি কই লাগতো না, তোমরা সুন্দরভাবে চলো, আমার হাদিয়ার দরকার নাই। মুস্তাক ফয়েজি সারা জীবন থাকতাম না, নিয়ত করছি বাংলায় কথা কয়। মুস্তাক ফয়েজি নাম শুনছে না, এমন বাংলায় কথা কয় একটা মানুষও পৃথিবীতে নাই, ঠিক কিনা? ইংরেজিতে কথা কয় এইরকম মানুষও আমার চিনে নিলে কেমনে কথা কয় আমিও জানি না, হেতান আমার চিনে। হ্যাঁ চিনে নিলে চিনে। এই চিন্তা আমার যে চিন্তা লাইলো, চিন্তা করলাম আমার তো দায়বদ্ধতা বাইরে গেল। এই যে গত বন্যা হইলো, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে বন্যায় কোমর ফানি বুক ফানি নাই না, আমি মানুষের সাহায্য লয়ে গেছি। কত বেরিয়েতে আমার এদিকে কানছে, কই হুজুর আপনার মতো মানুষে কাপড় ভিজাইয়া ইয়া পড়ছেন আমরা ত্রাণ দিতে। আমি সারা জীবন আপনারা দেখলেন, আমার কিন্তু দেখতাম মনটায় কয় না, সুবহানাল্লাহ কইতেন না? বেড়াইতে কান্দা দিছে। আমি এই যে করোনার সময় আমি ঘুরে মানুষের ঘরে রাইতের বেলায় গিয়া জানালা দিয়া দরজা দিয়া টেহা দিয়েছিলেন, কোনো মতে চললেন, ঘরবন্দি চলবেন কেমনে চেষ্টা করি। এই যে 5ই আগস্টের পরে কুমিল্লা ডিসিএসপি সাহেবের সাথে মিটিং করে আমি হিন্দু মন্দিরগুলোকে পাহারা বসিয়েছি মাদ্রাসার ছাত্র দিয়া।
কত চেষ্টা আমরা করতে আছি দেশটাকে কিন্তু রাখবাই নেওয়ানের লেগে। চিন্তা করলাম আমি তো বাস্তা সারা জীবন থাকতাম না, আমার দরবারও একটা কাম করণ দরকার। মসজিদ মাদ্রাসার তো অভাব নাই, সারাটা বাংলাদেশে মসজিদ আছে, ফাড়ায় ফাড়ায় আছে, গ্রামে গ্রামে আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি একটা চিন্তা করলাম, আমি একটা কারবার গড়াই যাই, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি চিন্তা করলাম একটা গরিবের জন্য হাসপাতাল, যেটা কোনো একটা টাকাও লাগবে না, আর একটা মসজিদ করব দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন। আমি আমার